মদিনার একজন মুসাফির, একজন আল্লাহওয়ালা যুবক বলে ব্যবসার উদ্দেশ্যে মদিনা থেকে 350 কিলো রাস্তা মরুভূমির উপর দিয়ে পাড়ি দিতে হবে। বলে মদিনার সেই আল্লাহওয়ালা যুবক সে একটা গাধা নিয়ে রওনা দিয়েছে অথবা ঘোড়া নিয়ে রওনা দিয়েছে। 350 কিলো রাস্তা মরুভূমির রাস্তার উপর দিয়ে পাড়ি দিতে হবে, যেতে হবে। সেই যুবক মদিনা থেকে রওনা দিয়েছেন। সেই যুবক যেতে 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 বলে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সঙ্গে যে বাহন ছিল সেটাও ক্লান্ত হয়ে গেছে, তারও কিছু খাবারের প্রয়োজন, রেস্টের প্রয়োজন। এই জন্য উনি কি করলেন, একটা জায়গাতে গাছের নিচে আশ্রয় নিলেন, সেখানে দাঁড়ালেন, নামলেন। তার বাহনটাও সেখানে গাছের একটা শিকড়ের সঙ্গে বেঁধে রাখলেন। সেও কিছু খেলেন, গাধাকেও কিছু খেতে দিল। তো অনেক ক্লান্ত শরীর, তো গাছের নিচে একটু মৃদুল হাওয়া বাতাস আসছে, তো ওই অবস্থায় তাকে একটু ঘুম আসছে, তন্দ্রা আসছে, উনি একটু ঘুমে গেছে। এইদিকে তার গাধাটাও যে শিকড়ের সঙ্গে বেঁধেছিল, বাঁধা ছিল, সে শিকড়টা নরম, টান দিছে তো ছিঁড়ে গেছে। গাধাটা হাঁটতে হাঁটতে সামনে একটা এরকম খেজুরের বাগান আছে, মানে খেজুরের চারা কেবলমাত্র লাগাইছে, ছোট্ট ছোট্ট গাছ উঠছে, এরকম একটা বাগানের মধ্যে গিয়ে ওই চারাগুলা হাঁটাহাঁটি করছে, চারার উপর দিয়ে চারাগুলা নষ্ট হয়ে গেছে। ওই খেজুরের চারা লাগানো ওই বাগান দেখাশোনার জন্য একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে একটা মুরব্বী লোক, বৃদ্ধ মানুষ অবস্থান করতেছিল। এমন অবস্থায় বৃদ্ধ লোকটি ওই চারার উপর দিয়ে যে ঘোড়ার বা গাধা হাঁটাহাঁটি করতেছিল, দেখতে পাইছে অনেক চারা নষ্ট হয়েছে। তাই বৃদ্ধ মানুষ ওই গাধা বা ঘোড়াকে তাড়ানোর জন্য একটা ছোট্ট একটা ইটের টুকরো এরকম নিক্ষেপ করেছিল। আর ওই ইটের টুকরাটা একটা মাথা একটু চোকা, চিকন ছিল চোকা। ওই ইটের টুকরাটা, ওই চোকা মাথা ঘোড়া বা গাধার মাথার ঝুড়ির মধ্যে এমনভাবে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে ঝুড়িটা একটু ফেটে রক্ত ফলন হয়েছে, রক্ত ঝরে পড়েছে। রক্ত ঝরতে ঝরতে গাধাটা এক পর্যায়ে মারা গেছে। এইদিকে আল্লাহওয়ালা যুবক ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায় দেখলেন সেই গাধা বা ঘোড়াটা নেই। খুঁজতে খুঁজতে দেখলেন সেই নতুন চারা লাগাইছে, খেজুরের চারা, সেখানে ওই গাধাটা সেখানে পড়ে আছে, গাধাটা মারা গেছে। সে তো হতভম্ব হয়ে পড়ছে, বিশাল বড় চিন্তার মধ্যে পড়ে গেছে যে 350 কিলো রাস্তা এখনো অর্ধেক আমি অতিক্রম করতে পারি নাই, মরুভূমির উপর দিয়ে পাড়ি দিতে হবে, সেখানে আমাকে যেতে হবে। আর সেই ঘোড়াটা বা গাধা মারা গেল, তাহলে আমি কি অবস্থায় যাব? সেন্স তেমন ঠিক ছিল না। এমন সময় দেখলেন কে ঘোড়াটাকে মারছে। এমন তো অবস্থায় তাকায় দেখলেন ওই মুরব্বী সেখানে দাঁড়ায় আছে। মুরব্বীকে তখন জিজ্ঞাসা করলেন, মুরব্বী আপনি কি দেখছেন এই ঘোড়াটাকে কে মারছে? মুরব্বী মিথ্যার আশ্রয় নাই, মিথ্যা কথা বলে নাই। ইচ্ছে করলে মিথ্যা কথা বলতে পারত। ওই মুরব্বীটাও ছিল মুমিন বান্দা, তাই মিথ্যা বলে নাই। মুমিন যদি না হতো তাহলে কিন্তু মিথ্যা কথা বলে দিত। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, 10 টাকার জন্য মিথ্যা কথা বলি। বলে ওজনে কম দিবে,
কিনে নিয়ে আসছে এক দামে, মিথ্যা কথা বলে দিল, ইমান বিক্রি করে দিল 1 টাকার জন্য। এমন ব্যক্তি আখিরাতে কোথায় স্থান হবে আল্লাহ জানে। কি বলে, তাই না? ছোট্টখাটো মানে বিষয়ে আমরা মিথ্যা কথা বলি, ছোট্টখাটো বিষয় নিয়ে মিথ্যা কথা, ইমানকে বিক্রি করে দিই। বলে বৃদ্ধ ব্যক্তিও মুমিন ছিল, তাই মিথ্যা কথা বলে নাই, সত্য কথা বলে দিয়েছে যে আমার এই চারাটা, যে চারা লাগানো হয়েছে এটার মালিক আমার 2 সন্তান, আমি যেটার মালিক। আর এই চারাগুলো নষ্ট হওয়ার জন্য আমি আসলে মারার উদ্দেশ্যে আমি এইটার টুকরাটা মারি নাই, আমি শুধু তাকে সেখান থেকে তাড়ানোর জন্য আমি সেটা নিক্ষেপ করেছিলাম। কিন্তু আমি এইরকম উদ্দেশ্যে মারি নাই যে ইটের টুকরাটা মারবো সেটা মারা যাবে, ঘোড়াটা বা গাদা মারা যাবে, এই উদ্দেশ্যে মারি নাই, আমি শুধু এখান থেকে তাড়ানোর জন্যই মেরেছি। বলে ওই মুসাফিরটাও এমনই ছিল, তার মাথায় একটাই চিন্তা ছিল, শত শত কিলো মাইল রাস্তা কিভাবে বাউন্ড ছাড়া যাব, এটা তার তখন ব্রেনটা ঠিক ছিল না। এমন তো অবস্থায় মুরব্বীকে এমনভাবে চাপা দিয়ে ধরেছে, মুরব্বী মানুষ ছিল, সেও সেখানে মারা গিয়েছে। বলে যখন মুরব্বী মারা গিয়েছে তখন তার হুঁশ ফিরে আসছে, আমি কি করলাম এটা। সেটা একজন মুমিন বান্দা, ইমানদার বান্দা, সে বিপদের মধ্যে পড়ে গেল। আমি যে মানুষটাকে মারলাম, এটা তো আমি দুনিয়াতে হয়তো এখান থেকে আমি পালা যেতে পারি, তাহলে আমি জানে বেঁচে যাব, কিন্তু আখিরাতের ময়দানে তো কেউ আমাকে বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ বলে মুমিন বান্দা এরকম মনে করতেছে। বলতেছিলাম দুনিয়ার মহব্বত, দুনিয়াকে মহব্বত করা, দুনিয়া মানুষকে ধ্বংস করে, দুনিয়া মানুষকে মূর্খ বানায়, দুনিয়া মানুষকে অসভ্য বানায়, দুনিয়া মানুষকে দুনিয়ার ধোঁকা মানুষকে পশুর চাইতেও নিচে নিয়ে যায়। বলে মুমিন বান্দা কি করবে, বিপদের মধ্যে পড়লো, আমি তো এখান থেকে চলে যেতে পারি, গেলে কেউ ধরবে না, আমি বাঁচতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে আমি কিভাবে বাঁচবো, আখিরাতের ময়দানে তো আমি কি বলে সেই আদালতে আমি বাঁচবো না। দুনিয়ার আদালতে বেঁচে গেলাম, কিন্তু আখিরাতের আদালতে আমাকে তো ধরা খেলতে হবে। আমি কি দুনিয়ার আদালত থেকে বাঁচতে চাই না আখিরাতের আদালত থেকে বাঁচতে চাই? বলেন, আমরা দুনিয়ার আদালত থেকে বাঁচতে চাই না আখিরাতের আদালত থেকে বাঁচতে চাই? আখিরাতের আদালত থেকে বাঁচতে হলে দুনিয়াতে বেইজ্জতি হলেও, মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে গেলেও, আখিরাত যদি ঠিক থাকে, আল্লাহ যদি আমার ঠিক থাকে, তাহলে সেটাই তার জন্য উত্তম হবে। কি বলে মুমিন বান্দা কি করলেন, আমি এখান থেকে পালায়া যাব না, অবশ্যই এই ব্যক্তির কোনো গার্ডিয়ান আছে, যে কোনো গার্ডিয়ান অবশ্যই আসবে, খোঁজ করতে আসবে, তাই আমি এখান থেকে পালাবো না। আমি ইচ্ছে করলে পালাইতে পারি, পালায় গেলে তো আমি দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারবো, কিন্তু আখিরাতের আদালত থেকে তো বাঁচতে পারবো না। আখিরাতের আদালতে আমাকে বাঁচতে হবে, সেই ব্যবস্থা আমাকে নিতে হবে। তখন কি করলেন সেই মুমিন বান্দা, আল্লাহওয়ালা যুবক অপেক্ষা করতেছিল, দুনিয়ার আদালতে আমার এই অপরাধটা শেষ হয়ে যাক, আখিরাতের আদালতে আমি দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ। অপেক্ষা করতে করতে দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা ঘুরে আসতেছে। এমন তো অবস্থায় 2 যুবক আসতেছে। ওই দুই যুবক যখন আসলেন, এসে দেখে গাধা এক জায়গায় পড়ে আসছে, মৃত গাধা। আর দেখলেন পার্শ্বে তার বৃদ্ধ বাবা, ওই 2 যুবকের বাবা সেখানে পড়ে আছে, মারা গেছে, মৃতদেহ পড়ে আছে। পার্শ্বে দেখলেন একজন জীর্ণ শীর্ণ একজন যুবক, সেই যুবক দাঁড়ায় আছে। এমন তো অবস্থায় 2 যুবক জিজ্ঞাসা করল, বলে কে তুমি? বলে আমি এই গাধার মালিক।
বলে আমার বাবাকে কে মেরেছে? বলে আমি মেরেছি। বলে তুমি মারছো কেন? বলে আমার গাদাকে মেরে ফেলছে, তাই আমি তাকে রাগের বশীভূতে আমি আসলে মারার উদ্দেশ্যে তাকে আমি এরকম কল্পনা করে মারি না, আমি গায়ের রাগ উঠছে তাই আমি তাকে একটু চাপা দিয়ে ধরছি, সে মারা গিয়েছে। বলে তুমি মারছো, তুমি আবার এখানে দাঁড়ায় আছো কেন? তুমি যেতে তো পারতে। বললেন আমি অবশ্যই যেতে পারতাম, দুনিয়ার আদালতে আমাকে দাঁড়াতে হবে না, আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি আখিরাতকে ভয় করি, আখিরাতের আদালতকে আমি ভয় করি, তাই আমি এখানে দাঁড়ায় আছি। আমি যে অপরাধ করেছি দুনিয়ার মাসুল দুনিয়াতেই দিতে চাই, এর মাসুল আখিরাতে নিয়ে আমি ওই আখিরাতের আদালতে দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ। বলে মুমিন ব্যক্তি এরকম, বলে দুনিয়ার বিনিময়ে আখিরাত কেনার জন্য পাগল, আর যারা দুনিয়াকে মহব্বত করে তারা আখিরাতের বিনিময়ে দুনিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য পাগল। কি বলেন? তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া রাসুল কুল্লি খতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য কয়েকখানা জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য হচ্ছে দুনিয়া বাদশাহী স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গাতে বলছেন দুনিয়া মাসরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের ক্ষেত্র, দুনিয়া আখিরাতের কামাই করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। তো যাই হোক, সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা করলাম এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।